ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ নিজেই বলেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গণনা করতে চায়, পৃথিবীর মানুষের হার শেষ হবে, পৃথিবীর হার শেষ হবে, পৃথিবীর গাছ নামক কলম শেষ হবে, পৃথিবীর পানি নামক যত পানি আছে, পানি নামক গাড়িও যদি শেষ হয়ে যায়, তারপর মহান রবের শুকরিয়া নিয়ামত লিখে গুণে শেষ করা সম্ভব। আমি অনেক সময় উদাহরণ পৃথিবী বলি, পৃথিবীর গাছপালা তরুলতা এগুলো থেকে তাকানোর প্রয়োজন। আপনি আর আমি আমার নিজের দেহ অনেক আছে, আমি যদি আমার নিজের দিকেই তাকাই যে আল্লাহ অনেক রকমের নিয়ামত আমাকে দিয়েছে। আল্লাহ হাত দিয়েছেন, আল্লাহ পা দিয়েছেন, চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, সুন্দর দেহ দিয়েছেন, চলার সক্ষমতা দিয়েছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি কয়টি গুণে নিয়ামত শেষ করব? সেজন্য আল্লাহ তাআলা জানেন আমার বান্দা আমার নিয়ামত গুণে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে। এজন্য বান্দাকে প্রতিটি সেক্টরে দোয়া শিখিয়ে দিয়েছে যে প্রতিটি সেক্টরে যেন আমাকে স্মরণ করে, তা আমি বুঝে নেব, ধরে নেব আমার বান্দা আমার শুকরিয়া আদায়। আপনি দেখেন পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, যে কোনো কাজে আপনি যোগ দিবেন বা যে কোনো কাজ করবেন, প্রতিটি কাজে দোয়া আছে। এমনকি আপনি যদি বাথরুমেও ঢোকেন, সেখানেও দোয়া আছে। বাথরুমে যখন বের হবেন, সেখানেও দোয়া আছে। আপনি স্ত্রীর সঙ্গম করতে যাবেন, মিলন করতে যাবেন, সেখানেও দোয়া আছে। আপনি স্ত্রী মিলন করে শেষ করবেন, সেখানেও দোয়া আছে। বিছানায় যাবেন, দোয়া আছে। ঘুম থেকে উঠবেন, দোয়া। ওষুধ করতে যাবেন, দোয়া। ওষুধ করতে বের হবেন, তাও দোয়া। আপনি কাজে যোগ দিবেন, সেখানে দোয়া। মানুষের সাথে কথা বলবেন, কথা বলার আগে দোয়া। বাজারে যাবেন, বাজারে দোয়া আছে। বাজার করে যখন বাড়িতে আসবেন, প্রতিটি জায়গায় দোয়া। কেন? আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের যদি বান্দা শুকর আদায় করতে চায়, বান্দা পারবে না। তাহলে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে যদি আমি নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের হিসাব যদি নিতে চাই, বান্দা দিতে পারবে না। এই জন্য প্রতি সেক্টরে আল্লাহ তাআলা একটা ধারা অব্যাহত রেখেছেন যে এই জায়গায় বান্দা আমাকে স্মরণ করে। ঘুমাইতে গেছে, তাও বলছে আল্লাহুম্মা বিসমিকা ওয়া আল্লাহ তোমার নামে বললাম, আবার তোমার নামে ইয়া করে দিলাম। খানা খেতে গেছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু, তোমার নামে খাওয়া শুরু করো। খানা শেষ, আল্লাহুম্মা আসকিনি ওয়ারহামনি, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। প্রতিটি জায়গায় আল্লাহ তাআলা এটা সিস্টেম করে দিয়েছেন, বান্দা যেন আমাকে ডাকে। তো আমি এত খুশি হব যে বান্দাকে অনেক রকমের নিয়ামত দিয়েছি, বান্দা তো শুকরিয়া আদায় করতে পারবে না। তবে প্রতিটি ক্ষেত্রে যেন আমাকে ডাকে, তো আমি শুকরিয়া হিসেবেই আমি করব। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা, আমি যদি তোদেরকে বলি তোরা আমার নিয়ামত গুণে আমাকে হিসাব দে, তোদের হাত শেষ হয়ে যাবে, পৃথিবীর হাত শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত পানিকে যদি আমি কালি বানিয়ে দিই, আর পৃথিবীর সব গাছকে যদি আমি ফলন বানিয়ে দিই, তোরা যদি আমার নিয়ামত লেগে চাস, পৃথিবী নামক জমিন, পৃথিবী নামক এই জমিন খাতা শেষ হয়ে যাবে। তোদের হাত শেষ হয়ে যাবে, পৃথিবীর হাত শেষ হয়ে যাবে। আমি যদি সাত আসমানকেও খাতা বানিয়ে দিই, তারপরেও আমার নিয়ামত লেগে শেষ করতে পারবে না। পৃথিবী নামক সাত, পৃথিবী নামক জমিন খাতা শেষ হয়ে যাবে, সাত আসমান নামক খাতা শেষ হয়ে যাবে। পৃথিবীর সমস্ত পানিকে যদি আমি কালি বানিয়ে দিই, শেষ হয়ে যাবে। পৃথিবীর সব গাছকে যদি আমি কলম বানিয়ে দিই, সব শেষ হয়ে যাবে। তোদের হাত শেষ হয়ে যাবে, তোদের পৃথিবীর হাত শেষ হয়ে যাবে।
তারপর আমি যত নিয়ামত পেয়েছি আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবি না। সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় দোয়া দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার বান্দা সুতরাং শেষ করতে পারবে। সুতরাং খাইতে গিয়ে আমার নাম স্মরণ করে, ঘুমাইতে গিয়ে আমার নাম স্মরণ করবে, কাজে যোগ দিতে গিয়ে আমার নাম স্মরণ করবে, বাজারে গিয়ে আমার নাম স্মরণ করবে, অতিথি খেলতে গিয়ে আমার নাম স্মরণ করবে। আমি এত খুশি হব, বান্দাকে আসমান নামক নিয়ামত দিয়েছি, বান্দাকে সূর্য নামক নিয়ামত দিয়েছি, বান্দাকে চন্দ্র নামক নিয়ামত দিয়েছি, বান্দাকে নক্ষত্র নামক নিয়ামত দিয়েছি, বান্দাকে আম গাছ, জাম গাছ, হরেক রকম ফলের নিয়ামত দিয়েছি, হরেক রকমের সবজির নিয়ামত দিয়েছি, তাজা তাজা গোশত মাছের নিয়ামত দিয়েছি, পৃথিবী নামক জমির নিয়ামত দিয়েছি, হাত নামক নিয়ামত দিয়েছি, চক্ষু নামক নিয়ামত দিয়েছি, পরিটাক্সার নামক নিয়ামত দিয়েছি, কথা বলার সক্ষমতা নামক নিয়ামত দিয়েছি। এত নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করতে পারবে না। এই জন্য বান্দা যদি খাইতে গিয়ে আমাকে ডাকে, খাওয়ার পরে আমাকে ডাকে, ঘুমাইতে গিয়ে যদি আমাকে স্মরণ করে, ঘুম থেকে উঠে যদি আমাকে স্মরণ করে, কাজে ক্ষেত্রে জরুরিতে গিয়ে যদি আমাকে স্মরণ করে, প্রতিটি ক্ষেত্রে যদি আমাকে স্মরণ করে, সারাটা জীবন যদি বান্দা 60 বছর হায়াত পায়, 80 বছর হায়াত পায়, 1000 বছর যদি হায়াত পায়, পুরাটি হায়াত যে হাতে কাটাইলে সারাটা জীবন আমার বান্দা যদি প্রতিটি ক্ষেত্রে আমাকে স্মরণ করে থাকে, আমি আল্লাহ তাআলা তার পুরাটা জীবন জিহাদ এবং সিয়ামের সবটা আমল নামায় লিখে দিই। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে জানেন বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না, কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ কৌশল অবলম্বন করেছে, পৃথিবীর কোন মানুষ যদি কাহাকে অনুদান দিতে চায়, কাহাকে যদি সাহায্য করতে চায়, আর ওই ব্যক্তি যদি সাহায্য নিতে না চায়, অনুদান যদি নিতে না চায়, তাহলে কোন একটা কৌশল অবলম্বন করে ওই জিনিসটা তার বাড়ি পৌঁছে যায়। ওই ব্যক্তিও বোঝে না যে আমাকে সে দিয়েছে, যে কোনো সিস্টেম করে তার বাড়িতে পৌঁছে দেয়, যেন কোনো এটা না বোঝে যে আমি দিয়েছি কেন সে আমার থেকে নেবে না। আল্লাহ তাআলা মহান কৌশল অবলম্বনকারী, বান্দা আমার কাছে চাইতে পারবে না, যাওয়ার মতো ভাষা বান্দার কাছে নেই। কোন অবস্থায় চাইবে, কোন হালাতে চাইবে, কোন সময় চাইবে, কোন জবাবে চাইবে, বান্দার জানা নাই। তাই বলে কি আমি দেব না? আল্লাহ কৌশল অবলম্বন করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় অসংখ্য সওয়াব পৌঁছিয়ে দেয়। তাই তো কোন এক কবি বলেছেন, ইসলামা কারদান নামায়েশু, ইসলামায়েশু कुछ ना हो तेरे एक दिन में गिरने जाओगे। এই পৃথিবী বিশাল বিস্তৃত নিয়েছেন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তের দিকে তাকাই, সেই পৃথিবীর সেই গাছের মহব্বত আমার অন্তরে ঢুকে যায়। আমি যদি কোনো বাড়ির দিকে তাকাই, সেই বাড়ির মহব্বত আমার অন্তরে ঢুকে যায়। আমি যদি বাজারে গিয়ে একটা মাছের দিকে তাকাই, মাছটা বিশাল সুন্দর, সেই মাছের মহব্বত আমার অন্তরে ঢুকে যায়। যদি মাছটা কিনতে পারতাম, একটা টাকা যদি আর বস্তুটা যদি কিনতে পারতাম, বস্তু মহব্বত অন্তরে ঢুকে যায়। আমি যদি কোনো নারীর দিকে তাকাই, নারীর ভালোবাসা আমার অন্তরে ঢুকে যায়। আমি যদি সুন্দর যুবকের দিকে তাকাই, তার ভালোবাসায় মুক্ত হয়ে যায়, আমার অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকে যায়। আমার ভালোবাসা ঢুকে যায়। আমি জুতা কিনতে যাই, জুতার ভালোবাসা ঢুকে যায়। তার মানে পৃথিবী এমন সুন্দর করে আল্লাহ সিস্টেম করে তৈরি করে দিয়েছেন, আমি পৃথিবীর যে কোনো জিনিসের দিকে তাকাই না কেন, সব আল্লাহর এমন নিগুণ তিনি যা সৃষ্টি করেছেন সব সুন্দর, যে দিকে তাকাই সেটার মহব্বত আমার অন্তরে ঢুকে যায়।
যায়। এই যে পৃথিবী হাজারো জিনিসের মহব্বত যখন আমার অন্তরে ঢুকে যায়, তখন আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত আর ইমানের মহব্বত, রাসূলের মহব্বত আর অন্তরে জায়গা পায় না। যার কারণে পৃথিবীর মহব্বত ঢুকতে ঢুকতে একসময় ঠিক হয়ে যায়। তখন নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ভালো মানুষ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো করতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? যে বিষয় এই ক্ষেত্রটা আমার ভিতরে আল্লাহ দিয়েছে, সেই অন্তরের ভিতরে আমি আমার নেতার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি, আমি অট্টালিকার ভালোবাসা ঢুকিয়ে দিয়েছি, বাজারের মহব্বত ঢুকিয়ে দিয়েছি, আমি আমার পৃথিবীর সব কিছুর মহব্বত যখন ঢুকিয়ে দিয়েছি, তখন আমার ইসলামের মহব্বত আর অন্তরে ইসলাম ভালো লাগে না, কোরআনের মহব্বত অন্তরে জায়গা পায় না, কোরআন ভালো লাগে না, আলেম ওলামার কথা ভালো লাগে না, অন্তরে ঢুকাইতে পারি না। একসময় এরকম করতে করতে ইমাম গাজালি বলেন, যখন তার